ইচ্ছা শক্তিটা আত্মার জগতে এত প্রবল হয়, তখন সে যে জিনিসটা মনে করবে এই জিনিসটাই গতিশীল হোক, যাবে এমনি যাবে অমনেই যাবে। এটা খুব উচ্চাঙ্গের একটা হিসাব পত্রের, এটা হলো কথা। এটা উচ্চাঙ্গের হিসাব পত্রের কথা। বলা হয় না যে তুমি আমার মতো আমার পালে উপরে যে থাকো কলনা কথা কলনা কথা। তোমার মধ্যে আরেকজন মানুষ আছে, তোমার মধ্যে আরেকজন মানুষ আছে, এটা হলো রুহের মানুষ। কথার অর্থ এইটা বুঝলেন না যে তুমি আমার মতো, তাহলে আমার মতো কি আমার রব আমাকে আমার কাছে দেখতেছে, তা না। আপনার রুহের মানুষের কথা বলা হয়েছে। আখিরি মনে আমার সবকের মধ্যে এই হালাতটা হবে তার আপনার মতোই একজন মানুষ আপনার কাছে আস্তে আস্তে আপনার মধ্যে ঢুকে যায়, বিলীন হয়ে গেল। তবে কথা সে বলে না, এর কোনো প্রমাণ নেই। কথা বলে এরকম কোনো প্রমাণ নাই। কথা সে বলে না, ওই আমার কথা বলে না, সে শুধু চাইই থাকে, আসবে আর শুধু খালি যাবে। একটা হলো জীবাত্মা, পরমাত্মা। এটা পরমাত্মা যখন তার ভিতরে ঢুকে জীবাত্মার মাধ্যমে তার কথা বলে, তখন সে বলে। এবং সেই শক্তিটা যখন বেশি প্রবল হবে, এই শক্তিটা যখন বেশি প্রবল হবে, স্বপ্ন দেখবে, জানবে, বুঝবে। আরো বেশি প্রবল হলে জাগতিক চোখের মাধ্যম দিয়েই সে অবলোকন করবে, কিন্তু চোখ তখন নিজের শক্তি হারিয়ে ফেলবে। চোখের কোনো শক্তি থাকবে না। চোখ চাইয়ে আছে, এর মধ্যে দিয়ে কাজটা হবে আত্মার জগতে। এটা খুব কঠিন বাস্তবতা। এটা চাইয়ে দিয়েছেন, আপনি কিছুই দেখতেছেন না, কোনো মানুষ দেন না, কিছুই দেখেন না, কোনো ছাগল বেরি কিছুই দেন, কিন্তু চোখের মধ্যে দিয়ে আরেকটা কাজ হওয়া শুরু করছে। এটা যাদের বেশি শক্তি রুহের আত্মার জগতে, তারাই এই জিনিসটা বুঝবে, তারাই এটা হলো বুঝবে। আর বাম দিক থেকে একটা আলো আসে, আলোটা খুব তীর্যক। এটা শয়তানেরও একটা আলো আছে। গতকাল বলছি যে মূল যে শয়তানের আলোটা এত তীর্যক, আপনি তাকাইতে পারবেন না। সে আপনার আমার কাছে সে আসে এখানে, তা আসে না। সে সমুদ্রের উপরে তার সিংহাসন থাকে, ওই সিংহাসনের মধ্যে বসা, তার সিংহাসনটা অলরেডি ঘোরাইছে। ঘোরাই যেদিকে ঘোরাই ওইদিকে তার সমস্ত চেলা চামড়ার কাজ তখন শুরু করে। ওইটা হলো মূল। যে শয়তানকে ওই যে সেজদার কথা চলে, ওইটা হলো মূল। সে এমন আলো, এমন লাইট, আপনি তাকাইতেই পারবেন না তার কাছে।